ওয়ামিনিল গমুস, মিথ্যা শপথ বাক্য করা। মিথ্যা শপথ বাক্য এটা তো আপনার আমার মগজে ঢুকে রয়েছে। যে কোনো কথা কাজ বলার আগে একটা মিথ্যা কসম করে দিচ্ছেন। মিথ্যা উপর বলছেন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমার এই করা। ব্যবসায়ীরা তো এভাবেই করে। মনে করেন আপনি একটা ব্যবসায়ী গিয়েছেন, ব্যবসায়ীর কাছে একটা কিছু বলেছেন, ও বলেছে 80 টাকা, আপনি বলেছেন 50 টাকা। ও বলছে আল্লাহর কসম এটা আমার 60 টাকা কিনা। তারপরে শেষে দেখা যাচ্ছে শেষ 50 টাকা দিয়েই যাচ্ছে, তবে ও একটু দায়মুক্ত হয়ে যাচ্ছে যে 10 টাকা লসে দিয়ে গেলাম আপনাকে। যাই হোক, এই হলো আমাদের মিথ্যা শপথের অবস্থা। যে কোনো কাজেই আমরা অনলাইনে যারা ব্যবসা করি দেখবেন মধুর সাথে তার জীবনের সম্পর্ক নেই, অন্য যে প্রোডাক্টসগুলো রয়েছে তার সাথে সম্পর্ক নেই, অথচ বলবে একেবারে নির্ভেজাল, নিজ হাতে পাড়া ইত্যাদি ইত্যাদি সুন্দরবনের মধু আপনাকে আমাকে অনলাইনে সাপ্লাই দিবে, কসম দিয়ে গ্যারান্টি দিয়ে আপনাকে সাপ্লাই দিয়ে দেবে, আমি দিব। অথচ সুন্দরবনের মধুর ইতিহাস আপনি জানেন? সুন্দরবনের মধু আপনি আমি সংগ্রহ করতে পারবো? সুন্দরবন নিয়ন্ত্রণ করে জলদস্যুরা, ডাকাতেরা। আপনি আমি কেউ সুন্দরবনে প্রবেশ করার অধিকার রাখি না। একমাত্র ডাকাত দলের সাথে যাদের চুক্তি রয়েছে তারা ওই ডাকাত দলকে টাকা দেয় মাসে মাসে অথবা বছরে কন্ট্রাক্ট রয়েছে 5 লক্ষ 6 লক্ষ ইত্যাদি। তারা ব্যতীত কেউ সুন্দরবনের ভিতরে প্রবেশ করার অধিকার নাই। প্রবেশ করলেই আপনি গুম হবেন, আপনি বন্দী হবেন, আপনি তাদের কাছে জিম্মিদারিত্ব হবেন, আপনাকে জিম্মিদারিত্ব করে আপনার বাড়ি ফোন করে টাকা পয়সা আদায় করবে। এটাই স্বাভাবিক। আপনি একদিন সুন্দরবনে প্রবেশ করে আমাকে দেখেন তো দেখি। আপনি যেতে পারবেন ওই তাদের সাথে যারা সুন্দরবনে লিস্টি করে সুন্দরবনে প্রবেশ করে, তাদের সাথে আপনি হয়তো যেতে পারবেন, কারণ ওরা তো ওদের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে। আপনি কখনো সুন্দরবন দেখিনুনি, জানিনুনি, একদিন হয়তো সুন্দরবনে ওদের সাথে লেজো করে গিয়েছেন, কয়েকটা ভিডিও করেছেন, ছাড়ছেন, আর একেবারে গ্যারান্টি দিয়ে কসম দিয়ে আপনি এই মধু ইত্যাদি বিক্রয় করছেন। আমি একটা উদাহরণ দিলাম। আমি তো সাতক্ষীরার মানুষ, আমি যেটুকু খবর রাখি সেটুকু বললাম। আপনি যদি কিছু জেনে থাকেন আপনি বলতে পারেন।